একটি মেয়ে। সে রোজ সকালে বাড়ির পাশে বিশাল বটগাছটার কাছে যেত। গাছটি ছিল তার প্রথম বন্ধু। একদিন খুব গরমের দুপুরে পল্লবী দেখল গাছটার পাতাগুলো যেন কেমন নেতিয়ে আছে। বটগাছ দাদার ছায়াও আজ অতটা ঠান্ডা লাগছে না। পল্লবী ভাবল, বটগাছ দাদার কি শরীর খারাপ? ওহ, নিশ্চয়ই গাছটার খুব জল তেষ্টা পেয়েছে। আশেপাশে জলের কোনো চিহ্নই ছিল না। ছোট হাতে ছোট্ট একটা কলসি নিয়ে পল্লবী প্রতিদিন কুয়ো থেকে জল আনত। সে পরম যত্নে বটগাছের গোড়ায় জল দিত। জল পেয়ে বটগাছ দাদার আনন্দ হলো। গাছের সবুজ পাতাগুলো আবার সতেজ আর ঝলমলে হয়ে উঠল। পল্লবীকে দেখে গাছের ডালপালা যেন আরো ছায়া দিত। এক বিকেলে হঠাৎ খুব ঝড় এলো। পল্লবী দেখল ঝড়ের দাপুটে ছোট্ট একটি পাখির বাসা পড়ে যাওয়ার জোগাড়। বটগাছ দাদা তখন তার মজবুত ডালগুলো দিয়ে যেন একটা ঢাল তৈরি করল। পাখির বাসটি রক্ষা পেল। পল্লবী অবাক হয়ে গাছকে ধন্যবাদ জানাল। এরপর পল্লবীর বন্ধু হলো রুদ্র। রুদ্র প্রথম বটগাছের এত বড় ছায়া দেখে অবাক হয়ে গেল। পল্লবী রুদ্রকে বলল, গাছেরা আমাদের বন্ধু, তাদের যত্ন নিলে ওরাও আমাদের রক্ষা করে আর উপহার দেয় এই ঠান্ডা বাতাস আর মিষ্টি ফল। দুজনে মিলে বটগাছ দাদার পাশে আরেকটি চারাগাছ লাগালো। ছোট গাছটি বড়